আমাকে অনেকেই বলেছিল ডেইলি ব্লগ শেয়ার করতে, কিন্তু বিশ্বাস করুন সকাল থেকে ক্যামেরা হাতে নিয়ে ঘুরে প্রতিদিন মানে প্রতি মুহূর্তে আপডেট দেওয়া আমি ঠিক পারি না আর কি। যারা পারে তাদের অবশ্যই স্যালুট। আমি নিজেও প্রচুর ব্লগ দেখি, কিন্তু আমি এটা পারি না। আমার মনে হয় যে জীবনে সেরকম কোনো নতুনত্ব নেই যে দেখাবো, আপনারাই বোর হবেন, সেই জন্য আর ডেইলি ব্লগের দিকে যাচ্ছি না। যখন আমার ইচ্ছে হবে এসে আপনাদের সাথে একটু গল্প করে যাব। তো আমার লাইফ মানে লেখালেখি, ছেলেকে পড়াশোনা করানো, বাবা, আমার হাজব্যান্ড, এদের সবার সাথে সময় কাটানো, এটাই। তো লেখাটা পুরোপুরি আমার মুডের উপর ডিপেন্ড করে। এমন মনে হয় যে অনেক সময় মনে হয় যে গল্প 3-4 দিন ধরে পড়ে আছে, এখনও শেষ হয়নি, সামনে কম্পিটিশান, এই মাসেই জমা দিতে হবে, কিন্তু আমি লিখতে পারছি না। যতক্ষণ না ইচ্ছেটা না হয় না, মানে কী লিখবো মাথায় আছে, তো লেখা যায় না। কালকে যেমন একটা ভুতুড়ে গল্প শেষ করলাম, যেটা এই মাসে জমা দিতে হবে। তো কিছুটা লিখে ফেলে রেখেছিলাম অনেক দিন, ইচ্ছে হয়নি, ওই ইচ্ছেটাই হয়নি। যখন ইচ্ছে হয় আবার তখন লিখি। যেমন এখন ইচ্ছে হচ্ছে ভিডিও করছি, অনেক সময় ইচ্ছে হবে না, তখন করবো না, মানে এই ধরনের আর কি। এছাড়া আর কী বলবো, আর জীবনে আনওয়ান্টেড পার্সন অনেকে আছে, যেমন আপনাদেরও আছে, আমারও আছে। প্রচণ্ড ইরিটেটিং কিছু লোকজন, যারা সব সময় থাকে, সব ব্যাপারে আপনার খুঁত ধরবে, আপনাকে নানাভাবে চালিয়ে মারবে, বিরক্ত করবে, কিন্তু এদেরকে বেশি পাত্তা দেবেন না। আপনি আপনার কাজ করে যান। যারা ভীষণ আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তাদের অত পাত্তা দিলে চলে না। কে কী বলছে, কে কী ভাবছে, কে আপনার ফোন নাম্বার চাইছে, কে মানে আপনাকে জ্বালাচ্ছে, ওগুলোকে জাস্ট ইগনোর করুন, ইগনোর করে ব্লক করে দিন। তো এরকম করলেই ভালো থাকবেন। সবাই আপনার মনের মতো হবে না, এবং আমরা তো অনেকের মনের মতো নই, এটাও ভাবতে হবে। কাজে ব্যাপারটাকে ওভাবে ব্যালেন্সড করে নিয়ে ভালো থাকতে হবে।